আমরা এই পর্যায়ে একটু এনায়েত খান আপনার কাছে একটু জানতে চাই, আপনি শিক্ষা সচিব ছিলেন, আপনি এটা ফলো করছেন, এই যে সুযোগ সুবিধার বৈষম্য যে প্রত্যয়ের কথা বলা হচ্ছে এবং আন্দোলন করছেন শিক্ষকরা, আপনি কিভাবে দেখেন বিষয়টা? স্কিমটা খুবই ভালো, তার কারণ সারা দেশের মানুষকে এটা ইনক্লুড করা। স্কিম বলতে মানে স্কিম ব্যবস্থাটা বলতে প্রত্যয়টা বিচ্ছিন্নভাবে সবাইকে। তখন আমরা যারা চাকরি টাকরি করি তাদের একটা নিশ্চয়তা আছে, কিন্তু অনেকের সে নিশ্চয়তা নেই। আমরা দেখি যে হায়ারার্কি অফ নিডসে প্রথম হচ্ছে বেসিক নিডস, যাদের বেতন টেতন খাওয়া পড়া। নেক্সট আসছে সিকিউরিটি নিডস। সিকিউরিটি নিডসের ভিতরেই কিন্তু পড়ে পেনশনই পড়ে, এটাও একটা নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার ভিতর। তো অবশ্যই সেটা সবার জন্য এটা অবশ্যই ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটাও একটা ভালো দিক। হয়তো এখানে হয়তো সরকার চিন্তা করেছে যে সবাইকে ইনক্লুড করার জন্য কিছু লক্ষ্যে হয়তো একটু স্যাক্রিফাইসের কথা, কিন্তু আমার কাছে মনে হয় এটা আরেকটু আলাপ আলোচনা করে বা বাইরে নিউজ ছেড়ে দিয়ে দেখা দরকার ছিল। তার কারণ অনেক সময় কি হঠাৎ একটা জিনিস বেরোলে তার প্রতি একটু রেজিস্ট্যান্স হয়। নতুন যে কোনো রিফর্মে সব সময়ই হয়, আমরা দেখেছি যে কোনো রিফর্মে। সুতরাং ছেড়ে দিলে নিউজটা বাইরে দিলে তারপরে একটা রিয়াকশন হতো, তারপরে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যেত। অনেক সময় আমাদের দেশে এইসব ডিসিশনগুলো হঠাৎ করে নেওয়া হয়, যার জন্য এই রিয়াকশানটা হয়। আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বঞ্চিত করবে। তবে এটা ঠিক, বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এর নেতৃত্বে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের হার্ট, আমাদের দেশের হার্ট। তখন দেশ যারা চালায় তারা সবই ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেই অর্থে আমার কাছে মনে হয়েছে এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, আমার মনে হয় না যে বোনাস এবং অন্যগুলোকে এটা বঞ্চিত করবে। তবে বেশি ভালো হতো আলাপ আলোচনাটা না হলে দুই পক্ষই। আমি জানি না যে কেন সরকারের অন্যরা এগিয়ে আসছে না। আমার মনে হয় অনেক রকম ট্যাকটিক্স থাকে, তো এটাও একটা যারা ম্যানেজমেন্ট করে তাদের একটা ট্যাকটিক্স হয়তো ছেড়ে দিয়েছে, দেখছে যে কী হয়, কত দূর যায়, কোন ধরনের রিজিডিটি হয়। তারপরে আমার বিশ্বাস নিশ্চিতভাবে আলাপ আলোচনা হবে, এটা সমাধান হবে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি নিজেও ওনার সাথে কাজ করে দেখেছি, একটা সফটনেস আছে কিন্তু ভিতরে। অনেকগুলো বাইরের থেকে শেল খুব হার্ড মনে হয়, ভেরি হার্ড মনে হয়, কিন্তু এখানে তো পরিষ্কার ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে যেটা। এবং এখানে যদি খেয়াল করেন যে এখানে কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানার এটা হচ্ছে। এখানে কিন্তু সরকার আমাদের জানেন শিক্ষকদের মধ্যে কিন্তু এই যে নীল দল, সাদা দল বা সরকার ঐক্যবদ্ধ সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এটা করছে। তার মানে এখানে কিন্তু একটা বৈষম্য বিষয়টা দেখা যাচ্ছে। সেইটা আপনি কিভাবে বলবেন? বৈষম্য মানে যে কোনো নতুন রিফর্ম হলে, পে স্কেল হলেও কিন্তু দেখা যায় যে পুরনো লোকরা একটু তাদের লাভ কম হয়, নতুন লোকদের লাভ হয়। কিছু যে কোনো রিফর্মে কিন্তু কিছু মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়, সমানভাবে এটা দেওয়া যায় না। কিন্তু আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের তো আমাদের মতো দেশে অন্য জায়গায় আদারওয়াইজ সুযোগ সুবিধা আছে। এটা ন্যায় হোক অন্যায় হোক সত্য হোক মিথ্যা, বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগটা নেই। এখানে আসলে স্পেশাল কিছু সুযোগ আমার বিশ্বাস সরকার অবশ্যই দেখবে। তাদের ঈদের বোনাসের কথা বা বয়সের যে বিষয়গুলো আছে, এখন তো আয়ু বেড়ে গেছে, আমি কোনো যুক্তি দেখি না এটা না দেওয়ার বা না হওয়ার। ডেফিনেটলি এটা হবে। তবে আমার যেটা বিশ্বাস যে কোনো কনফ্রন্টেশনে গেলে তখন শিক্ষকদের সাথে সবাই কিন্তু যারা চালায় তারা কিন্তু সবাই ওনাদেরই কম বেশি ছাত্র, যেই হোক। আমিও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার টিচারও দু একজন এখনও বেঁচে আছেন। তো সুতরাং এটা আলাপ আলোচনাটা হলে ভালো হতো। আমি জানি না যে কেন আলাপ আলোচনা হচ্ছে না, তবে আমার বিশ্বাস এন্ড অফ দি ডে এটা হবেই, আলাপ আলোচনা হয়ে ফাইনাল হবে। এবং এটা তো কিছুই না, যেমন একটা উনি বললেন যে কন্ট্রিবিউশন ওনাদেরকে করতে হবে। আমি মনে করি এটা সমাধান করে 10 মিনিট লাগবে। কি করে? যে ওনাদের যা আছে বেতন ওটাই থাকবে, কন্ট্রিবিউশন সরকারের বলে দিলে হয়তো যে এত% তাদের বাড়াই দিলাম, ওখান থেকে কন্ট্রিবিউশন হবে। এটা কিছুই না, অনেক পন্থা সরকার করতে পারে। এটাতে কয় টাকা লাগবে? বেশি টাকার কিন্তু একটা রাষ্ট্রের জন্য মাত্র 16,500 আমাদের শিক্ষক। কিছু আপনাদের এটার জন্য বেশি টাকা না, কিন্তু অনেক সময় হয় কি এসব যেতে আসতে একটা এগো হয়, একটা মনে মনে একটা ব্যারিয়ার হয়ে যায়। আমি মনে করি যে সেটা আশা করি হবে না। আমি দেখেছি উনি অত্যন্ত সফট, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমার মনে হয় একটা সমাধান হবে। তো হয়তো অন্য অনেকেই আছে আশেপাশে। এটা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, এটা তো সব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটা ঠিক। কিন্তু নেতৃস্থানীয় কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাস্তায় হাঁটবে
অন্যরাও ডেফিনেটলি সেই রাস্তায় হাঁটবে। আর ঢাকাকে কেন্দ্র করে কিন্তু যে কোনো আন্দোলন হয় মফস্বল কিন্তু ফলো করে, এটা পৃথিবীর একটা নিয়ম। কিন্তু যে কোনো আন্দোলন শহরেই হয়, তারা যতই যাই হোক তারাই কিন্তু নেতৃত্ব দেয়। আচ্ছা, অনেক আমার ধন্যবাদ। বিশ্বাস এটা সমাধান হবে, কিন্তু আমরা একটু এবং এটা পজিটিভলি হবে। শিক্ষকদের ওই বোনাসের টাকা কিংবা এই যে অতিরিক্ত টাকা, এগুলো আমার মনে হয়